গুরুজনদের সাথে ভালো রিলেশনশিপ রাখতে পারছেন না, নানা রকমের নেগেটিভিটি সেই জায়গায় আপনার তৈরি হয়ে যাচ্ছে। তুলা রাশির যদিও যারা দূরে সেটেলড হতে চাইছেন, এর আগে কিছু ইনভেস্টমেন্ট আপনি করলেন, ইনভেস্টমেন্ট করার পর হলো কি আপনার টাকা নষ্ট। নমস্কার, জয় শ্রী গণেশ। আশা রাখি আপনারা প্রত্যেকে ভালো আছেন। মা দুর্গার কৃপায়, শ্রী গণেশের আশীর্বাদে অনেক ভালো আছেন আপনারা। কিন্তু কথা হচ্ছে তুলা রাশির, আজকে তুলা রাশি নিয়ে আলোচনা করব। মূলত যে তুলা রাশির এতদিন আমরা দেখলাম যে গুরুচণ্ডালের একটা প্রভাব রয়েছে, বা গুরুচণ্ডাল যোগের একটি প্রভাবের মতো প্রভাব আপনার জীবন চক্রকে নানাভাবে ব্যাহত করছে। এখন প্রশ্ন হলো, গুরুচণ্ডাল যোগটা তৈরি হলো কিভাবে? কারণ এখন তো রাহু বা বৃহস্পতি একত্রে নেই, তো এই ধরনের যোগ তৈরি হওয়ার তো কোনো প্রশ্নই নেই সেক্ষেত্রে। কিন্তু এখানে একটি টুইস্ট আছে। কিরকম টুইস্ট? বৃহস্পতি আছেন বর্তমানে মিথুন রাশির ঘরে এবং কুম্ভতে আছে রাহু। এই যে মিথুন রাশি, এটি বায়ু তত্ত্বের রাশি। রাশিচক্রে মূলত 4 ধরনের তত্ত্বের বিচারে শ্রেণী বিভাগ করা হয়েছে: অগ্নি, পৃথ্বী, বায়ু এবং জল। পঞ্চভূত বা আকাশ তত্ত্বের যে বিষয়টি, সেটি রাশিচক্রে অন্যভাবে দেখা হচ্ছে, বা 4 তত্ত্বের নিরিখে আমরা ভাগ করছি। তাহলে এই যে বায়ু তত্ত্বের রাশি যখন সেম ভাবে তারা তত্ত্ব শেয়ার করছে, একটি প্রভাব আসবে। নাম্বার 2, বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে রাহুর উপরে, এটি একটি প্রভাব। এবং নাম্বার 3, আমরা অনেকেই হয়তো মনে করি যে রাহুর অ্যাসপেক্ট নেই। আমার গুরু বলতেন যে রাহুর অ্যাসপেক্ট কাউন্ট করা যায়, রাহুর পঞ্চম এবং নবম অ্যাসপেক্ট কাউন্ট করা যায়। এবং ট্রাইন, ওয়েস্টার্ন অ্যাসপেক্টের ক্ষেত্রেও আমরা ট্রাইন অ্যাসপেক্টের গুরুত্ব দেখেছি, যে 120 ডিগ্রি অ্যাঙ্গেল তার কি ধরনের গুরুত্ব আছে সেটা সম্পর্কে হয়তো আপনারা অনেকেই পরিচিত। আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, খুব দায়িত্ব নিয়েই বলছি, রাশি তুলার ক্ষেত্রে এই যে গুরুচণ্ডালের প্রভাব থেকে মুক্ত হওয়া, আই মাস্ট সে যেটি অত্যন্ত শুভ একটা ইনসিডেন্ট। বিকজ এই ইনসিডেন্টের পরবর্তীতে আপনার জীবন চক্র দারুণভাবে প্রভাবিত হতে চলেছে। আজকে আপনাদের মধ্যে যাদের স্বাস্থ্যহানি হয়েছে, তাদের অনেকের দেখবেন স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আজকে আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের পিতার সাথে, পিতৃব্যদের সাথে সম্পর্কটা ভালো জায়গায় নেই। তাহলে যাদের পিতার সাথে, পিতৃব্যদের সাথে ভালো সম্পর্কের জায়গা নেই, তাদের ভালো সম্পর্কের সম্ভাবনা প্রবল। আমি মনে করি এই গুরুচণ্ডালের প্রভাব যখন কেটে যাবে, এটা নয় সম্পর্ক ভালো দিকে যাবে, বাট ভালো ছিল সম্পর্ক খারাপ হয়েছিল, খারাপটা কেটে গেলে আবার পুনরায় ভালোতেই আমরা রূপান্তরিত হতে পারবো। আমি বোঝাতে পারছি যে আজকে আপনি রাস্তায় চলছেন, সেই রাস্তায় চলার ক্ষেত্রে আমরা 2 ভাবে উন্নতি করতে পারি। দেয়ার আর 2 মেথড। 1 নম্বর, আমার স্পিড বেশি হতে হবে, রাস্তা সুস্থ স্বাভাবিক রাস্তা হবে, তাহলে আমি ভালোভাবে যাব। অথবা আমার যে প্রতিদ্বন্দ্বী আছে সে স্লো চলবে। এবার নিজের যে অন্তরায়, সেটা হলো রাস্তার ডিস্টারবেন্স না থাকা। এটা আপনার রাস্তায় ডিস্টারবেন্স আছে, রাস্তায় গোলযোগ আছে, রাস্তায় অশান্তি আছে। আর রাস্তায় অশান্তি আছে বলেই আমি মনে করি, কি মনে করি জানেন? আমি মনে করি আপনি নানা রকম প্রতিবন্ধকতা পাচ্ছেন। গুরুজনের সাথে সম্পর্ক হানি হচ্ছে আপনার, গুরুজনদের সাথে ভালো রিলেশনশিপ রাখতে পারছেন না, নানা রকমের নেগেটিভিটি সেই জায়গায় আপনার তৈরি হয়ে যাচ্ছে, নানা রকম অশান্তির জায়গা সেখানে তৈরি হয়ে যাচ্ছে। আমি মনে করি এই অশান্তি থেকে অনেকটা বেরিয়ে আসার সম্ভাবনা আমরা তৈরি করতে পারব।
এই অশান্তি থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবো আমরা। আজকে সমস্যা প্রত্যেকের জীবনে আছে, সমস্যা থাকবেই জীবনচক্রে, কিন্তু সমস্যা থেকে বেরোনোটা খুব বেশি দরকার। আজকে তুলা রাশির গুরুজনদের সাথে একটা ক্রন্দল, কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে ভাগ্য সহযোগিতা করছে না, ভাগ্যের সহযোগিতা পাচ্ছেন না। তাহলে যাদের ভাগ্য সহযোগিতা করছে না, যাদের মনে হচ্ছে যে একই সাথে কাজ করতেন, একই রকম ভাবে কাজ করতেন, আর একজন সাকসেস পাচ্ছে, আপনি যে জায়গায় ছিলেন সেই জায়গাতেই আছে। তাহলে প্রথমে বলি গুরু ভাগ্য আপনার ইমপ্রুভ করতে চলেছে। যাদের গুরু ভাগ্যে ডিস্টারবেন্স আছে, গুরুজনের একটা ডিস্টারবেন্স প্রবল, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। গুরুজন রিলেটেড বিষয়ে একটা এনহান্সমেন্ট, একটা ডেভেলপমেন্ট, একটা উন্নতি আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো, অ্যান্ড দ্যাটস ফর ভেরি 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 শিওর। এই উন্নতিটা আমরা খুব তাড়াতাড়ি কিন্তু লক্ষ্য করতে পারবো। আজকে যে উন্নতির কথাটা বলছি না, এটার জন্য আমাদের বছরখানেক অপেক্ষা করতে হবে না, কারণ এই প্রভাব থেকে যখন আপনি মুক্ত হবেন, আপনার এনহান্সমেন্ট অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে। এই প্রভাব থেকে যখন আপনি মুক্ত হবেন, আপনার ডেভেলপমেন্টটা অনেক বেশি তৈরি হয়ে যাবে, এবং দ্যাটস ফর ভেরি শিওর। মাথায় রাখতে হবে যে অগ্রগতি হচ্ছে, মাথায় রাখতে হবে যে ডেভেলপমেন্ট হচ্ছে। শুধুমাত্র নিজের প্রতি বিশ্বাসটা দরকার, আর নেগেটিভ ভাইব যখন কেটে যাবে, পজিটিভ ভাইব সিস্টেমেটিক্যালি কিন্তু এমনিতেই বৃদ্ধিপ্রাপ্ত হবে, তাই না? নেগেটিভ ভাইবস কেটে গেলে কি হবে? পজিটিভিটি বাড়বে, ডেভেলপমেন্ট বাড়বে, আমরা অগ্রগতির শিখরে পৌঁছতে পারবো, রাইট? আমরা নিজেদেরকে আরো বেশি স্টেবল করতে পারবো, এবং এটির সম্ভাবনা হিউজ, প্রচুর পরিমাণে এটির সম্ভাবনা রয়েছে। তবে মাথায় রাখুন, আমি কিছু কথা আপনাদের বলি, কিছু বিষয় মাথায় রাখতে হবে। কি মাথায় রাখবেন? মাথায় রাখুন, আজকে গুরুচণ্ডাল থেকে মুক্ত হলে একটা সাডেন অপরচুনিটিস পাবেন, ওই ধরুন 18ই অক্টোবরের পর পরই। কিন্তু এই সাডেন অপরচুনিটি যখন আপনি পাচ্ছেন, সেই অপরচুনিটিস বা সেই সুযোগকে আপনি কতটা কাজে লাগাতে পারছেন, দ্যাটস ফর ভেরি ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় দেখা যায় যে সুযোগ আসলে আমরা বুঝতে পারি না যে এটা সুযোগ না সুযোগ নয়, তার ফলে আমাদের হাত দিয়ে কিছু নেগেটিভিটি হয়ে যেতে পারে। সুযোগ যদি আমি কাজে লাগাতে না পারি, তাহলে নেগেটিভিটি বাড়বে, আর সুযোগ যদি আমি কাজে লাগাতে পারি, আই মিন আমাদের পজিটিভিটি বাড়বে। এবং এক্ষেত্রে তুলার পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তুলা রাশির যদিও যারা দূরে সেটেলড হতে চাইছেন, এর আগে কিছু ইনভেস্টমেন্ট আপনি করলেন, ইনভেস্টমেন্ট করার পর হলো কি আপনার টাকা নষ্ট হলো। ইনভেস্টমেন্ট আপনি করেছিলেন, কিছু টোকেন মানি নিয়েছিলেন, কিন্তু মানিটাই আপনার নষ্ট হলো, এবং আপনি যেন অগ্রগতি থেকে পিছিয়ে আসলেন। একটা সাডেন পদস্খলন, একটা সাডেন ডিস্টারবেন্স, একটা সাডেন নেগেটিভিটি, এটা আপনার হলো। যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট, খুব চিন্তার, এই সাডেন নেগেটিভিটি থেকে আমাদেরকে বেরোতে হবে, আর আমরা বেরোতে পারবো। তুলা রাশির ক্ষেত্রে এই সময়ে খরচটা নিয়ন্ত্রণ করবেন, আর যে সুযোগগুলো আসছে সুযোগগুলোকে বুঝে ইনভেস্টমেন্ট করে ফেলুন। সুযোগগুলোকে কাজে লাগাতে হবে, কিন্তু সুযোগ যদি কাজে না লাগান, ভালো ফল আসবে না। ইটস ভেরি ইম্পর্টেন্ট, সুযোগকে কাজে লাগাতে হবে, এটা দরকার। এবং এক্ষেত্রে কিন্তু সুযোগ ধীরে 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 বৃদ্ধিপ্রাপ্ত হবে, আমি 100% শিওর। সুযোগ যে ক্ষেত্রে রয়েছে, সুযোগ নিয়ে যাদের সমস্যা আছে, সুযোগ পাচ্ছেন না, তাদের সুযোগ বৃদ্ধি হবে, এবং আস্তে 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 ধীরে ধীরে আপনার ইমপ্রুভমেন্টটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। নিজের উপর ভরসা রাখুন। আমি বলছি যে এই প্রভাব থেকে বেরোলে আপনার পথের বাধাগুলো কেটে যাবে, এই প্রভাব থেকে বেরোলে আপনার এনহান্সমেন্ট গুলো হয়ে যাবে, এই প্রভাব থেকে বেরোলে আপনার ডিস্টারবেন্সটা কেটে যাবে। তাহলে এই প্রভাব থেকে আমাদের বেরোতে হবে। নতুন কিছু সেট আপ করবেন, করুন না, আমি আপত্তি করব না।
আপনি কিছু গৃহ কিনবেন, কোনো কিছু পারচেস করবেন, কোনো একটা পারচেস করার মেন্টালিটি তৈরি করেছেন, করুন না, তবে বাড়ির কাছে করুন। আর যারা চেঞ্জ করতে চান, আজকে একটা অর্গানাইজেশনে আছেন, আপনি চাইছেন অন্য জায়গায় চেঞ্জ করতে, সুযোগই পাচ্ছিলেন না, খেয়াল করে দেখুন, কম তার সিভি অ্যাপ্লাই করলেন না, এবার সুযোগগুলো আসবে, বা ইন্টারভিউ হয়ে যাওয়ার পর আপনি সুযোগ পাচ্ছেন না, এই জায়গাগুলো এবার কিন্তু এনহ্যান্স হবে, সুযোগ পাবেন, ডেভেলপমেন্ট হবে, ভালো পরিস্থিতি তৈরি হবে, আর আগের থেকে ভালো থাকবেন গুরুচণ্ডালের প্রভাব যখন মিটে যান। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।